ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা যাদের তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে উদাহরণ নম্বর 11 সৃজনশীলটা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমি দেখো 3 স্টার দিয়ে দিয়েছি, ভিভিআই দিয়েছি এবং 99% আসার সম্ভাবনা রয়েছে। বলছে উদ্দীপকটা পড়ো তোমরা তোমাদের বই থেকে। কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। বলছে ক নম্বরে বলছে যে সংখ্যাটি এক্স হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তো মনে করে নিই আমরা সংখ্যাটি সমান এক্স। তো সংখ্যাটির 4 গুণ, যেমন এক্স এর 4 গুণ সমান কত হবে? 4x। বলছে কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে আবার বলছে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি এবং এক্সের দ্বিগুণ কত হবে? 2x। এখন আমরা সমীকরণটা লিখব প্রশ্ন মতে। সংখ্যাটির 4 গুণ থেকে 5 বিয়োগ করব, তাহলে 4x থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, ইকুয়াল কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফলটা হবে হলো সংখ্যাটির দ্বিগুণ থেকে 2x 19 বেশি, তাই আমি যোগ করে দিলাম। ঠিক আছে, আমাদেরকে এইটাই দেখাতে বলেছে ক নম্বরে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নম্বর বলছে সংখ্যাটি নির্ণয় করো। আমরা লিখব ক থেকে প্রাপ্ত সমীকরণটি হলো 4x minus 5 equal to 2x plus 19, বা আমাদের এক্সগুলোকে একদিকে নেব। ঠিক আছে, এখানে 4x লিখলাম, এখানে প্লাস 2x ছিল, এ পাশে আসলে মাইনাস 2x হয়ে যাবে। আর এখানে ছিল 19, আর এই মাইনাস 5টা বেশি এসে হবে প্লাস 5, মাইনাস 5টা এ পাশে আসলে কী হলো? প্লাস 5। 4x থেকে 2x বিয়োগ করলে কত হলো? 2x। আর 19 প্লাস 5 কত হবে? 24, বা x ইকুয়াল টু কত হবে? 24 ভাগ 2, তাহলে কত হলো? x ইকুয়াল টু 12। তাহলে সংখ্যাটা কত হলো? সংখ্যাটি হলো 12। অতএব সংখ্যাটি সমান 12। অ্যান্সার 12। আশা করি বুঝতে পেরেছ। দেখিয়ে দাও দেখো গ নম্বরে কি বলছে তোমরা প্রশ্ন দেখে দেখো তোমাদের বই, উদাহরণ নম্বর 11 গ এবং পৃষ্ঠা নম্বর 102। বলছে সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তো আমরা লিখে নিই খ থেকে প্রাপ্ত সংখ্যাটি ইকুয়াল 12। বলছে এই সংখ্যাটা যদি 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি হয়, তো আমরা ধরে নেব ক্রমিক সংখ্যা 3টির ক্রমিক সংখ্যা 3টির প্রথম সংখ্যা সমান y, অতএব দ্বিতীয় সংখ্যা সমান y প্লাস 1, তৃতীয় ক্রমিক
সংখ্যা সমান y প্লাস 1 প্লাস 1 ইকুয়াল y প্লাস 2। প্রশ্ন মতে অথবা শর্ত মতে এই যে তিনটি সংখ্যা আছে এখানে y প্লাস 1 প্লাস y প্লাস 2 ইকুয়াল কী হবে এই 12। ঠিক আছে, এখন y প্লাস y কত হবে 3y প্লাস 1 প্লাস 2 কত হবে 3। এরপরে আমরা 3yটাকে পাশে রাখবো আর ধ্রুবক সংখ্যাটাকে পাশে নিয়ে গেলাম। তাহলে 3y ইকুয়াল টু কত হলো 9, বা y ইকুয়াল টু কত হবে 9/3। তাহলে প্রথম সংখ্যাটা আমরা কত পেলাম 3। তো এখানে বলছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা, তাই এখানে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো এটা, তারপরে হলো এটা, তারপরে হলো এটা। মাঝের সংখ্যাটি হলো y প্লাস 1, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো y প্লাস y, এবং বৃহত্তম সংখ্যাটি হলো y প্লাস 2। আমরা বলবো অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি ইকুয়াল 3, অ্যান্সার 3। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কেউ তোমাদের মধ্যে অঙ্কটা না বুঝতে পারো বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবে।